নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। জমা জঞ্জালের সমস্যায় শুধু পানিহাটি নয়, জর্জরিত পানিহাটি সংলগ্ন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলও। আর পানিহাটির মতো পাতুলিয়াতেও প্রকট হচ্ছে ভাগার সমস্যা। অভিযোগ স্থানীয় বড় বাগান এলাকায়, যেখানে বহুদিন ধরে পঞ্চায়েতের আবর্জনা ফেলা হচ্ছে। রাজ্যে পালা বদলের পর সেই বিশাল জমির মালিককে নাকি খুঁজে পাওয়া গেছে এবং সেই মালিক এখন পঞ্চায়েতের কাছে তার জমিতে আবর্জনা ফেলায় আপত্তি জানিয়েছেন। রাজ্যে সরকার বদল হলেও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এখনো তৃণমূলের দখলেই আছে। এদিন দেখা গেল জঞ্জাল সমস্যা মেটাতে বিজেপি এবং পঞ্চায়েত প্রধানের যৌথ প্রয়াস। এদিন পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস এবং খড়দহ 2 এর বিজেপি মণ্ডল সভাপতি আবির দাস সে বিতর্কিত ভাগার পরিদর্শনে আসেন। দেখা যায় বুলডোজার দিয়ে জঞ্জাল সরিয়ে একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, যাতে রাস্তার ধারের আবর্জনাগুলি সরিয়ে দূরে নিয়ে ফেলা যায়। আর সেই ভাগাড়ের সামনে দাঁড়িয়ে বিজেপির খড়দহ 2 মণ্ডল সভাপতির বিস্ফোরক অভিযোগ। এই সমস্যা তৈরি করছে চৌঠা মের পর বিজেপিতে ঢোকা কিছু অনাহুত মানুষজন। দেখুন, এখানে তো ম্যানেজ করার মতো কোনো ব্যাপার নেই। দীর্ঘ 15-16 বছর ধরে এখানে ভ্যাটটা পড়া ফেলছে। জমির মালিক যদি তখন মালিকানা দাবি করতেন, তখন হয়তো ভ্যাটটা ফেলা হতো না। তখন পঞ্চায়েত নিজের সাবস্টিটিউট একটা জায়গা খুঁজে নিয়ে সেখানে ফেললো। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে 4 তারিখ, মে মাসের 4 তারিখ বিজেপি জেতার পর নতুন করে 4 তারিখের পরে যারা বিজেপি বলে নিজেদেরকে দাবি করে গজিয়ে উঠেছে, এবং তারাই এখানে এসে এলাকার কিছু দুষ্কৃতী এবং আশেপাশে 2-1 জনগণকে নিয়ে এরা এখানে একটা বিক্ষোভ দেখিয়ে হঠাৎ করে ওটাকে বন্ধ করার চেষ্টা করে। এবং আমরা যারা প্রকৃত বিজেপি কর্মীরা আছি, যারা আমরা পঞ্চায়েতের সঙ্গে সহযোগিতা করে মানুষের সুষ্ঠু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আমরা এর বিরোধিতা করি। এবং আমার যে স্থানীয় প্রশাসন, রওড়া থানা, পঞ্চায়েত প্রধান, এনাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে জমির মালিক দাবি করছে এই জমি তাকেও ডাকি আমরা, এবং তিনি আমাদেরকে বলেন এখানে নাকি ওনার 1100 কি 7 কাঠা মতন জমি রয়েছে। তো দীর্ঘ এই জমিটার আপনার মনে হয় কি এটা 7 কাঠা জমি? তো উনি কিন্তু নিজের জমির অংশটা উনি দেখাতে পারছেন না যে কোন অংশটা। আমরা তাকে বারবার করে অনুরোধ করেছি যে আপনি আপনার জমিটা ঘিরে নিন, তারপর এখানে পঞ্চায়েতের ভেস্টেড ল্যান্ড আছে একটা, পঞ্চায়েত নিজের ভেস্টেড ল্যান্ডে এই ভ্যাটের ময়লা ফেলতেই পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 15-16 বছর ধরে এখানে ভ্যাট পরিষেবা পাতুলিয়া বিস্তীর্ণ অঞ্চল থেকে 30টা বুথে কম বেশি করে 9 করে 6 থেকে 8 হাজার বাড়ি রয়েছে। এইসব বাড়ির ভ্যাটগুলো দীর্ঘদিন ধরে মানে মানুষের বাড়ি থেকে পরিষেবাটা দিয়ে এখানে মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে রাখা। তো এই জায়গাটা বন্ধ করার জন্যে কিছু 4 তারিখের পরে বিজেপি কর্মী গজিয়ে ওঠে। তারা এই মালিককে সঙ্গে নিয়ে এর মধ্যে একটা অসাধু চক্র কাজ করছে, আমরা এটা বুঝতে পেরেছি, এবং সঙ্গে সঙ্গে আমরা রওড়া থানার দ্বারস্থ হই এবং পঞ্চায়েত প্রধানকে জানিয়ে রওড়া থানাকে সঙ্গে নিয়ে আমরা পঞ্চায়েতে বসে একটা মিটিং করি যে 3 থেকে 4 মাসের জন্য আমাদেরকে ফেলতে দেওয়া হোক। তার মধ্যে পঞ্চায়েত একটা নিজস্ব সাবস্টিটিউট একটা জমি খুঁজে নিচ্ছে। আর পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস জানালেন, তারা মালিক পক্ষের কাছ থেকে কিছুদিন সময় নিয়েছেন, যাতে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে চলা এই ভাগাড়টিকে স্থানান্তরিত করে নেওয়া যায়। পঞ্চায়েত তরফ থেকে আজকে কাজ করা হচ্ছে, যেহেতু এলাকা থেকে আমরা ভ্যাট পরিষেবাটা চালু করেছিলাম, সেই ভ্যাট পরিষেবা এখানেই ছিল, লোকের বাড়ি থেকে কালেক্ট করে এখানে ফেলা হচ্ছিল। দীর্ঘ 13 সাল বা তার আগে থেকে চলছে। তা দীর্ঘদিন থাকা পড়ারকালীন আমরা এটা বেস্ট জেনেই আমাদের হয়তো পঞ্চায়েত থেকে করেছিল। আমি আসার আগে একজন প্রধান ছিলেন, তার আগে বামফ্রন্টের ওনারাও ছিলেন, তারপরেই কিন্তু আমি আর পরে আসি, এসে এখানে ফেলা হচ্ছিল, সেই সবাই ফেলা হচ্ছিল। কিন্তু এখানে তখন দেখা গেল মালিকানা আসছে, মালিকানা ওরা দাবি করছে যে আমাদের জায়গায়, ওরা কাগজপত্র দেখিয়েছে এখানে ভ্যাটটা ফেলা যাবে না। কিন্তু ভ্যাট ফেলা যাবে না বললেই তো আমি সঙ্গে সঙ্গে কিছু করতে পারছি না। আমি জায়গার তল্লাশি করছি, আমি জায়গা পেলে জায়গা পঞ্চায়েত তরফ থেকে কিনে নিয়ে সেখানে ভ্যাট ফেলা হবে। কিন্তু বর্তমান যেহেতু পরিষেবাটা ছিল, পরিষেবাটা বন্ধ করতে পারছি না। লোকের বাড়িতে অনেক জমে যাচ্ছে, রাস্তাঘাট সব জায়গায় জমে একদম পরিবেশ ভীষণ দূষণ হচ্ছে। সেই সব কারণে বাধ্য হয়ে আমাকে এখানে করতে হচ্ছে। করার ক্ষেত্রে আমি সেই যে মালিক তাকে ডেকেছিলাম, আমার এইসব ছেলে যারা এরা আমাদের সমাজে সবসময় এরা তাকে আমাকে হেল্প করার জন্যে, এদের সহযোগিতা নিয়ে তাকে ডেকে তাকে বলা হয়েছিল যে বাবু
তুমি এই জায়গাটা যেতে এতদিন ফেলছিলাম, আমার ফেলতে অভ্যস্ত এবং সঙ্গে আমার তো আর প্রশাসনের কোনো জায়গা তো নেই, থানা পক্ষ থেকে এবং জায়গা না থাকার কারণে এখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরেই আমি রহরা থানার দ্বারস্থ হই। ওনারাও জানেন দীর্ঘদিন প্রায় বছর চারেক এখানে থানাটা হয়েছে, ওনারাও এর সঙ্গে ভালোভাবে মোটামুটি জানাশোনা আছে বা আমার কোনো আপদে বিপদে ওনাদেরকেই স্মরণ করি। তো উনিও তখন ওনারাও ছিলেন, ওনাদের তত্ত্বাবধানে বা ওনাদের সঙ্গে একটা ওই মালিকানার সঙ্গে মিটিং হয়, মিটিংয়ে বলা হয়েছিল, সময় চাওয়া হয়েছে যে আমাকে 3-4 মাস সময় দিতে হবে, তার মধ্যে আমি একটা সাবস্টিটিউট জায়গা খুঁজে নিয়ে সেখানে করব। তো সেই হিসাবেই এটা করা হচ্ছে, কিন্তু সামনের দিকে এখানে সামনে তো ফেললে এলাকা তো দূষণ হবে, যাতে আরও দূরে যাওয়া যায়, ফেলা যায়, সেই চেষ্টাটা হচ্ছে। এবং জেসিবি দিয়ে আমরা এখানে কিছু বোল্ডার রাবিশ এগুলো যদি শক্ত কিছু না ফেলা যায় তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, সেই জন্য আজকে রাস্তা বানানো হচ্ছে। এই ছেলেরা সারাদিন ধরে কাজ করছে এবং এদের সঙ্গে একটু দেখভালের কাজে আমি এরই মধ্যে একটু এসে সব মিলিয়ে আদি এবং নব্য বিজেপির যে সংঘাত রাজ্যের প্রায় সর্বত্র দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে তা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। এখন দেখার পানিহাটির মতো পাতুলিয়াকেও কত দিন বা বছর এই ভাগার সমস্যায় ভুগতে হয়। ব্যুরো রিপোর্ট 7 এভিক নিউজ, পাতুলিয়া। খবরটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ওয়েবসাইট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নিউজ চ্যানেলটি। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.